আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ডলার এন্ডোর্সমেন্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি দেখানোর জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। সেটা নিয়ে হচ্ছে আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি, সেটা আমি আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ডলার এন্ডোর্সমেন্ট আসলে কিভাবে শো করতে হয় এবং কোথা থেকে কিভাবে আপনারা হচ্ছে এই ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ডলার এন্ডোর্সমেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনি আপনার সলভেন্সি ছাড়া কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারবেন না। তো এই সলভেন্সি প্রমাণ করার ক্ষেত্রে ডলার এন্ডোর্সমেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ডলার এন্ডোর্সমেন্টের মাধ্যমেই হচ্ছে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ইন্ডিয়াতে গিয়ে আসলে যে টাকা খরচ করবেন সেটা আপনার বাংলাদেশে রয়েছে। তো ভিউয়ার্স, ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য আসলে কয়েকটা পদ্ধতি রয়েছে। প্রথমত সেটা হচ্ছে আপনি ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেন। তো ব্যাংক থেকে হচ্ছে কয়েকটা পদ্ধতিতে ডলার এন্ডোর্সমেন্ট করা যায়। যেমন আপনি ধরেন বাংলাদেশের যে সোনালী ব্যাংক রয়েছে, তো সেই সোনালী ব্যাংকে গিয়ে হচ্ছে আপনি যে পরিমাণ ডলার কিনতে চাচ্ছেন বা যে পরিমাণ ডলার হচ্ছে এন্ডোর্সমেন্ট করতে চাচ্ছেন আপনার পাসপোর্টে, সেই পরিমাণ ডলারের জন্য হচ্ছে সেখানে গিয়ে আবেদন করতে হবে। এখন সোনালী ব্যাংকের মূলত কর্পোরেট ব্রাঞ্চ সেগুলাতেই হচ্ছে মূলত এই ধরনের এই ডলার এন্ডোর্সমেন্ট করা হয়। তো আপনি হচ্ছে প্রথমে যে কোনো একটা কর্পোরেট ব্রাঞ্চে চলে যাবেন। যেহেতু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ডলার এন্ডোর্সমেন্টে $150 ন্যূনতম ব্যালেন্স দেখাতে হয়, তো সেজন্য হচ্ছে আপনি $150 অথবা তার চেয়ে বেশি ডলার হচ্ছে সোনালী ব্যাংকের সেই কর্পোরেট ব্রাঞ্চে গিয়ে জাস্ট এন্ডোর্সমেন্ট করাবেন। এখন এই সোনালী ব্যাংক থেকে যদি আপনি এন্ডোর্সমেন্ট করেন, সেখান থেকে হচ্ছে আপনাকে অবশ্যই তাদের যেই ডলার এন্ডোর্সমেন্ট আপনি করালেন, আপনার এই পাসপোর্টে যে পরিমাণ ডলার এন্ডোর্সমেন্ট করবেন সেই পরিমাণ ডলার কিন্তু তাদের কাছ থেকে কিনতে হবে। তো তারা হচ্ছে আপনার পাসপোর্টে একটা সিল দিয়ে দিবে, যে পরিমাণ ডলার আপনি আপনার পাসপোর্টে এন্ডোর্স করালেন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দিবে, যেমন ধরেন 1 বছর মেয়াদ দিয়ে দিবে। তারপর হচ্ছে সেই পরিমাণ ডলার তাদের কাছ থেকে কিনতে হবে। এটা হচ্ছে সোনালী ব্যাংকের সিস্টেম। তো সেখান থেকে আপনি সেই ডলার কিনে আপনার কাছে রেখে দিবেন এবং যেই পাসপোর্টে আপনি এন্ডোর্সমেন্ট করালেন সেই এন্ডোর্সমেন্ট, তার পাশাপাশি হচ্ছে সোনালী ব্যাংক থেকে আপনাকে একটা এন্ডোর্সমেন্ট কপি দিবে। সেই কপিটা হচ্ছে আপনি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দিবেন। তার পাশাপাশি হচ্ছে পাসপোর্টের যে পেজে সিল দিবে সেই পেজের কপিটাও হচ্ছে সলভেন্সি হিসেবে আপনি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দিবেন। এখন কথা হচ্ছে, আপনি যে ডলার কিনলেন ক্যাশ ডলার সোনালী ব্যাংক থেকে, সেই ডলারগুলো কি আপনি সাথে করে নিয়ে যাবেন যখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন ফর্ম জমা দিতে যাবেন তখন? হ্যাঁ, অবশ্যই আপনাকে সাথে করে এটা নিয়ে যেতে হবে, কারণ ভিসা অফিসার অনেক সময় হচ্ছে দেখতে চাইতে পারে যে আপনি যে পরিমাণ ডলার আপনার পাসপোর্টে এন্ডোর্স করিয়েছেন সেই পরিমাণ ডলার কি আপনার কাছে রয়েছে কিনা। যদি ভিসা অফিসার আপনার কাছে দেখতে চায় তাহলে সাথে সাথে হচ্ছে আপনাকে তা দেখাতে হবে, নতুবা তারা হচ্ছে নানা রকমের সমস্যা ক্রিয়েট করতে পারে আপনার এই আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে। এটা গেল হচ্ছে আপনি যদি সোনালী ব্যাংক থেকে কোনোভাবে ডলার এন্ডোর্সমেন্ট করান। তো এখন আপনি সোনালী ব্যাংক ছাড়াও যে কোনো মানি এক্সচেঞ্জ থেকে, যেগুলো হচ্ছে বৈধ লাইসেন্সপ্রাপ্ত যে মানি এক্সচেঞ্জ গুলো বাংলাদেশে রয়েছে, সেই বৈধ লাইসেন্সপ্রাপ্ত মানি এক্সচেঞ্জ গুলো থেকে হচ্ছে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করাতে পারেন। সেখানে হচ্ছে আপনি ক্যাশ ডলার কিনেও এন্ডোর্সমেন্ট করাতে পারেন, অথবা আপনি সেই মানি এক্সচেঞ্জ থেকে শুধু যে ডলার এন্ডোর্সমেন্টের সিল, সেই সিলটিও হচ্ছে করাতে পারেন। মানে আপনি ডলার না কিনে শুধুমাত্র আপনার পাসপোর্টের এগেনস্টে জাস্ট ডলারটা এন্ডোর্সমেন্ট করতে পারেন। এই দুইটা পদ্ধতিতে হচ্ছে আপনি মানি এক্সচেঞ্জ থেকে ডলার এন্ডোর্সমেন্ট করাতে পারেন। এখন আপনি যখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা জমা দিতে যাবেন, সেই একই নিয়মে হচ্ছে মানি এক্সচেঞ্জ থেকে আপনাকে একটা ডলার এন্ডোর্সমেন্টের পেপার দিবে। সেই পেপারটা হচ্ছে আপনি জাস্ট কপি হিসেবে জমা দিবেন। তার পাশাপাশি আপনার পাসপোর্টের যেই পেজে ডলার এন্ডোর্সমেন্টের সিল দেওয়া হয়েছে সেই পেজের কপিটাও হচ্ছে আপনার আবেদনের সাথে জমা দিতে হবে। এখন এই মানি এক্সচেঞ্জ থেকে ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে যদি আপনি শুধু সিল নিয়ে আসেন, ডলার না কিনেন, তাহলে যখন আপনি ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে আপনার ফাইল জমা দিতে যাবেন, তখন যদি ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে যে ভিসা অফিসার থাকবে তিনি আপনার কাছে ডলার দেখতে চান, তাহলে কিন্তু আপনি দেখাতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা আসলে যেটা করতে পারেন, যখন আপনি মানি এক্সচেঞ্জ থেকে ডলার এন্ডোর্সমেন্ট করাবেন তখন সাথে সাথে আপনি সেই পরিমাণ ডলার তাদের কাছ থেকে কিনে নিতে পারেন। তাহলে আপনি ডলার এন্ডোর্সমেন্টের যে কপিটা জমা দিবেন সেটা নিয়ে আসলে ভিসা অফিসারের কোনো ধরনের সন্দেহ থাকবে না। এখন আপনি মনে করেন কোনো মানি এক্সচেঞ্জ অথবা সোনালী ব্যাংক থেকে হচ্ছে আপনি ডলার কিনতে চাচ্ছেন না বা ডলার এন্ডোর্সমেন্ট করাতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার যদি বাংলাদেশের যে কোনো একটি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি ভালো পরিমাণ লেনদেন থাকে, তাহলে আপনি আপনার জাস্ট সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং তাদেরকে বলবেন যে আমি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য ডলার এন্ডোর্সমেন্ট করাবো। তো তারা হচ্ছে আপনার পাসপোর্টের এগেনস্টে যে পরিমাণ ডলার আপনি এন্ডোর্সমেন্ট করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন ক্যাশ ডলার, সেই পরিমাণ এন্ডোর্সমেন্ট করে দিবে এবং তার পাশাপাশি একইভাবে তারা একটা কপি দিয়ে দিবে হচ্ছে এন্ডোর্সমেন্ট কপি।
সেই এন্ডোর্সমেন্ট কপি এবং এই ক্যাশ ডলার হচ্ছে আপনি আপনার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এবার আসি ক্যাশ ডলার না কিনে কিভাবে ডুয়াল কারেন্সি এটিএম কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করবেন। দেখুন, এক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টের আন্ডারে যদি কোনো ধরনের ডেবিট কার্ড থাকে, যে ডেবিট কার্ডটি হচ্ছে ডুয়াল কারেন্সি, তো সেই ডুয়াল কারেন্সি কার্ডটি হচ্ছে আপনি এন্ডোর্সমেন্ট করাতে পারবেন কোনো রকমের ডলার না কিনে। তো এখন মনে করেন আপনি যেই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চে গিয়ে জাস্ট আপনি বলবেন যে আমি আমার এই ডুয়াল কারেন্সি এটিএম কার্ডটি হচ্ছে এন্ডোর্সমেন্ট করাতে চাচ্ছি। তো আপনি যে পরিমাণ ডলার হচ্ছে এন্ডোর্সমেন্ট করাতে চাচ্ছেন, সেই পরিমাণ ডলার হচ্ছে তারা আপনার এই কার্ডের এগেনস্টে আপনার পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করে দিবে। এক্ষেত্রে কোনো ধরনের ডলার কেনার কোনো ঝামেলা থাকবে না। এখন আপনি ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে সলভেন্সি হিসেবে জমা দেওয়ার ক্ষেত্রে আপনার যে কার্ডটি হচ্ছে পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করালেন, সেই কার্ডের হচ্ছে একটা কপি জাস্ট জমা দিবেন। জাস্ট উপরের পেজের কিছু নাম্বার হাইড করে আপনাকে সেটা কপি হিসেবে জমা দিতে হবে, এবং তার পাশাপাশি হচ্ছে আপনার পাসপোর্টের যেই পেজের মধ্যে কার্ডের এন্ডোর্সমেন্টের সিল দেওয়া হয়েছে, সেই সিলের কপি হচ্ছে আপনাকে ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে জমা দিতে হবে। এখন মনে করেন আপনি ক্যাশ ডলারও এন্ডোর্সমেন্ট করাতে পারেন নাই, তার পাশাপাশি আপনার এরকম কোনো ডুয়াল কারেন্সি কার্ড নাই যেটা হচ্ছে আপনি এন্ডোর্সমেন্ট করাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে যখন ফাইল নিয়ে জমা দিতে যাবেন, তখন যে ভিসা অফিসার থাকবে ওনাকে জাস্ট বললেই হবে যে আমি ব্যাংক সলভেন্সির জন্য কোনো ধরনের ডকুমেন্টস আনি নাই, আমি হচ্ছে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে প্রদত্ত যেই এক ধরনের এসবিআই ট্রাভেল কার্ড রয়েছে, সেই ট্রাভেল কার্ডটি কিনতে চাচ্ছি এবং তা এন্ডোর্সমেন্ট হিসেবে জমা দিতে চাচ্ছি। তখন সেই ভিসা অফিসারই হচ্ছে আপনাকে দেখিয়ে দিবে, কারণ ইন্ডিয়ান আইবেক্স সেন্টারের মধ্যে অনেকগুলো বুথ রয়েছে যেখানে হচ্ছে আপনারা এই ইন্ডিয়ার যে এসবিআই ট্রাভেল কার্ড রয়েছে, সেই ট্রাভেল কার্ডটি হচ্ছে কিনতে পারবেন। তার পাশাপাশি যে পরিমাণ ডলার আপনি এন্ডোর্সমেন্ট করাতে চাচ্ছেন, সেখান থেকে আপনারা এই কার্ডের এগেনস্টে হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। এবং সেই একইভাবে ব্যাংকের কার্ড যেভাবে হচ্ছে কপি হিসেবে জমা দিবেন, এই এসবিআই যে ট্রাভেল কার্ডটি রয়েছে, এটাও হচ্ছে আপনি এন্ডোর্সমেন্ট করানোর পর জাস্ট এটার কপি জমা দিবেন। তার পাশাপাশি হচ্ছে আপনার পাসপোর্টের যে পেজে সিল দেওয়া হবে, সেই সিলের কপিও হচ্ছে আপনি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দিতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ক্যাশ টাকা দিয়ে ডলার কিনতে হবে, অর্থাৎ আপনি যে পরিমাণ ডলার আপনার এই কার্ডটির মধ্যে এন্ডোর্সমেন্ট করাতে চাচ্ছেন, সেই পরিমাণ ক্যাশ বাংলাদেশি টাকা হচ্ছে সাথে করে নিয়ে যাবেন। যাওয়ার পর এখানে জাস্ট দিলে তারা হচ্ছে এই কার্ডের এগেনস্টে আপনার পাসপোর্টে সেই পরিমাণ ডলার আপনাকে এন্ডোর্সমেন্ট করে দিবে। তো ভিউয়ার্স, এভাবেই হচ্ছে আপনারা মূলত ডলার এন্ডোর্সমেন্ট করে ইন্ডিয়ান ভিসা সেন্টারে হচ্ছে আপনার যেই সলভেন্সি সেটা আপনি সাবমিট করতে পারবেন। আশা করি এই ডলার এন্ডোর্সমেন্টের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।